কতটা ভালো লাগছে আজকে গিয়ে? প্রচন্ড টেনশন। মানে হাসিটা দেখলে তুমি বুঝতে পারছো কিনা জানি না, খুব মানুষ টেনশনে থাকলে বেশি হাসে, আমার হচ্ছে ওই রকম। বিয়ের সবকটা রিচুয়ালের ছবি আমরা দেখলাম, মানে অনেক আইবুড়ো ভাত খাওয়া। কতগুলো আইবুড়ো ভাত খাওয়া বাড়িটা নিয়ে খুবই রকম। আচ্ছা, ঋদ্ধির সঙ্গে প্রেমটা কি করবেন? ঋদ্ধিকে কি নামে ডাকবো ভালোবেসে? বাবান, ঋতিকে আমি বাবান বলে ডাকি, আর ও আমাকে মামা বলে ডাকে। প্রেমটা হলো কি করে? প্রেমটা শুরুটা খুব অদ্ভুত। যদি 2023-এ আসি, 2023-এ এসে একটা কাজের জায়গাতেই আলাপ। যেহেতু অভিনয় জগতেই আছে যুক্ত, একটা জায়গায় কাজের জায়গাতেই আলাপ। সেখানে গিয়ে আমি জানতে পারি ও 5 বছর আগে থেকে আমাকে পছন্দ করে, কিন্তু খুবই শাই, খুবই লাজুক, কোনোভাবে আমাকে বলে ওঠেনি কিভাবে পছন্দ করে, বিকজ আমরা সেম জিমে জিম করতাম, তো জিমেই দেখা আর জিমেই আর কোনো কথা নেই। তারপর কাট টু আফটার 5 ইয়ার্স এসে ওর আমাকে ভালো লাগা, প্রপোজ করা। আর যখন প্রপোজ করেছিল, যা হয় বাড়ি থেকে একটা বিয়ের প্রেশার তো ছিলই। আমি ওকে জাস্ট ইয়ার্কি মেরেই বলেছিলাম যে দেখো আমার আর ঘোরা বেড়ানোর মতন মানে অত এনার্জি নেই, যদি তুমি সিরিয়াস থাকো তুমি বাড়িতে কথা বলো। তো ওটাই করেছে। তো বাড়িতে কথা বলা থেকে প্রেমটা, মানে প্রেম আর বাড়িতে কথা বলা সেম টাইমে শুরু হয়েছে। এই যে মেহেন্দি রং গাঢ় হলে বলে ভালোবাসা বাড়ে, বর মেহেন্দি রংটা দেখি আগে। বর মেহেন্দি দেখে কি বললো একটু বলো নতুন বউকে। এখনো পর্যন্ত দেখিনি। মানে ছবি পাঠাওনি? না, আমি কিছু ছবি পাঠাইনি। ও বলেছে আমি এসে দেখবো, ও সত্যিই বলেছে আমি এসে সবটা দেখবো। ঋদ্ধিকে কি দেখা হয়েছে? হ্যাঁ, ওকে কি দেখা হয়েছে? বর বেশি কেমন লাগছে? না, কতটা এক্সাইটেড ওকে দেখার জন্য বর? প্রচন্ড এক্সাইটেড। মানে সেটা ঠিক বলে বোঝাতে পারবো না। আবার এটাও ভাবছি ওর আমাকে দেখে কিরকম লাগবে, সেটাও ভাবছি। আমি দুটো একসাথে চলছে। একটু চোখে কি জল, ইমোশনাল হয়ে যেতে পারো? আমি জানি না, আমি খুব ছিচ খাতুনে, বিশেষ করে আমি খুব ইমোশনাল। আমি একটুতেই কেঁদে ফেলি। আমার বাড়িতে লাস্ট 2-3 দিন ধরে এমনি কান্নাকাটির পর্ব চলছে ভয়ঙ্কর ভাবে। মানে মাকে সামলাচ্ছি, তো মা আমাকে সামলাচ্ছে। আবার আজকে মানে আমার পুরো বিয়েটা আমার বড় মামাই দিচ্ছে, বড় মামাও আজকে কেঁদে ফেলেছে বৃদ্ধিতে বসার সময়। মানে সবাই একটা ইমোশনাল। বিশেষ করে আমার বাড়িতে না, আমার মামা বাড়ি হোক আর আমার কাকা বাড়ি হোক, আমি একটাই সব ছেলে, বুঝতে পারছো তো, মানে একটা সবার একটা ইমোশনের জায়গায়। হানিমুনে কোথায় যাওয়া হচ্ছে? এখনো কিচ্ছু প্ল্যান করেনি, বিশেষ করে কাজে কবে ফেরা? কাজে তো ফিরতেই হবে। মানে আমার বিয়ের যখন 6-7 মাস একদম কাজ থেকে মানে কবে কি করবো প্ল্যানিং পত্র চলছিল। কারণ আমি একটুখানি বলি যে আমার বিয়ে হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি মাসে। যারা জানে ফেব্রুয়ারি মাসে কথা ছিল, আমার বাবার লাস্ট ইয়ার ব্রেন স্ট্রোক হয় হঠাৎ করে, তার জন্য পুরো বিয়েটা আমাকে নভেম্বরে শিফট করতে হয়। ওই সমস্ত চক্করে প্লাস বাবাকে দেখা নল এইসবের ব্যাপারে আমি 1 বছর 2 বছর পুরো স্টপ হয়ে গেছিল। এবার আমি আমার কাজ অলরেডি শিডিউল চলে এসছে, মানে ডিসেম্বরে ধরো ওই 10 তারিখের পর থেকে শুরু করবো। ওই সাজটা নিয়ে একটু এই সাজটা কেনাকাটা করতে গিয়ে একসাথে যাওয়া হয়েছে? সবটা সবটা মানে ওর বাড়ি জামা কাপড়, আমার বাড়ি জামা কাপড়, আমরা সব দুটো মিলে প্রথম থেকে কি ইচ্ছে ছিল লাল বেনারসি? হ্যাঁ, প্রথম থেকে ইচ্ছে ছিল লাল বেনারসি কিনবো। ওই বিয়েতে লালটা একটা মানে আমার মাও বলে শুভ, আর আমারও পছন্দের একটা কালার, আর এই পুজো কিন্তু পছন্দের কালার লাল, তো ওই হিসেবেই বিয়ের সাজটা লাল। এই সাজটার জন্য কত রাত ভাবা হয়েছে যে কিরকম লাগবে? হ্যাঁ, খুবই টেনশনের জিনিস ছিল, ঠিকই বলেছো। মানে বন্ধুদের দেখেছি, বন্ধুদের বিয়েতে গেছি, খুব ভালো লেগেছে। বাট আমার বরাবরই ইচ্ছে ছিল যে আমি একটু প্রপার বাঙালিয়ানা রেখেই রাখবো নিজেকে। কোনো আমার এখানে সবটাই দেখবে পুরোটাই সাবেকিয়ানা ব্যাপারের মধ্যে রেখেছি, থিম অ্যান্ড অল সব কিছু। তো নিজের লুকটাও একটা অথেন্টিক বাঙালির মধ্যে রাখতে চাইছিলাম। বিশেষ করে মেকআপের লুকটা আমি অন্য আমার বৃদ্ধির লুক বা আমার গায়ের লুকটা আমি একদমই চিন্তিত ছিলাম না। বিয়ের লুকটা নিয়ে খুব চিন্তিত ছিলাম কেমন লাগবে, তো সেটা ঠিকঠাকভাবে আমি স্যাটিসফাই করতে ভালো লাগছে। বাড়িতে এসো এসো, কোথায়? ভীষণ ভালো লাগছে। অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ওদের দুজনের জন্য। এই দিনটার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম, অবশেষে সেই দিনটা এসে গেল। তাই জন্য এটা ভীষণ আনন্দের দিন আমাদের কাছে। পূজা আমার কাছে একদম শুধু আমার কলিগ না, ও আমার একদম মেয়ের মেয়ে, ওর সঙ্গে আমার রিলেশনটা ঠিক এরকম। সেদিন আমি একটু বেশি ইমোশনাল। ভীষণ ভালো লাগছে, এত সুন্দর দেখতে লাগছে ওকে আজকে যে মানে কি বলবো, খুব ভালো থাকুক ওরা। ঈশ্বরের কাছে শুধু এটাই প্রার্থনা করি, খুব সুখে থাকুক, আনন্দে থাকুক। আমরা তো এটাই চাইবো না? ডিসাইড করি কতক্ষণ লাগলো সাজ?
এই লাইট দেবো। খুব বেশি সময় লাগেনি, কারণ আমি গায়ে হলুদে লেট করে পৌঁছেছি, তো ওই মোটামুটি মেকআপ একটা করাই ছিল। বাড়ি গেছি, শাড়িটা পরে আবার চলে এসেছি। দিদাদিকে এটাই বলবো যে হ্যাপি ম্যারেজ লাইফ, খুব ভালো থাকুক। কারণ দিদার পুজো থেকে তো অনেকদিন ধরে দেখছি ওরা খুব একটা মিষ্টি কাপল, তো এইভাবেই সারা জীবন একসাথে থাকবে। মায়ের জন্য মাকে আন্টি আন্টি রীতি ঢুকছে, আন্টি দেখি অলরেডি এরকম ভাবে ডাকে অলরেডি নর্মাল ইমোশনাল তো হবে। পূজাকে কি টিপস দেবে? পূজাকে প্রচুর টিপস দিয়ে দিয়েছিল, আর বেশি টিপস দিলে ওর এখন হেডেক হয়ে যাবে। না সেরকম কোনো টিপসের কিছু নেই, জাস্ট বি দ্য ওয়ে শি ইজ। মর্নিংটা রয়ে গেছে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো মিডিল পোর্শনটা একটুখানি সাইজ করবো, মিডিলের পোর্শনটা একটু ছেড়ে দিন প্লিজ, আমার সময় যান প্লিজ। নাচটা কতদিন ধরে জমানো ছিল এবং কি কি মানে কতটা প্র্যাকটিস করেছো? কিছুই করিনি, আমাকে এসে বলে দিল নাচতে হবে এখন, এরকম এরকম করে দেখিয়ে দিল তোমার প্র্যাকটিস ন্যাচারালি চলে এসছে। জিমে নাম্বার দেয়নি কিন্তু 7 তারিখে বাধা পড়লো। আমাকে দেখানো হয়েছে ওটা, জিমে নাম্বার দেয়নি। কেমন লাগলো তোমার? খুব ভালো। আচ্ছা, বউকে এই সাজে দেখে কিরকম লাগছে? অপেক্ষায় ছিলে কিভাবে দেখার? একটা প্রবলেম হয়েছে কি, আমি এখানে আসলে ফেসবুকেই দেখেছি। ফ্রি রিভিউ হয়ে গেছে, আমার বোন কাছে বসেছে, পুরো সারপ্রাইজটা গেল। না ভাই কেমন কেমন লাগছে বলো, বুঝতে পার কেমন লাগছে বলো লুকটা? আর হিরোর লুক সব সময় ভালো লাগে, এখনো ভালো লাগে, এমনি নর্মালও খুব ভালো লাগে। এই পরিবারের জার্নিটা তো শুরু হলো আজকে থেকে, এখন এই মুহূর্তে অনুভূতিটা কেমন? বিয়ে পিড়িতে বসলে মাঝে একটু বিরতি, সিঁদুর দানের ঠিক আগের মুহূর্তে পেয়েছিল, এই মুহূর্তে কি চলছে? আমি আসার সময় খুব টায়ার্ড ফিল করছিলাম, ওকে দেখে এনার্জি পেয়ে গেছি। আমি তো গাড়িতে এবার এখন কিছুটা টাইমের জন্য ঘুমিয়েও পড়েছিলাম। ঠিক আছে, ঢুকলাম এখানে, চাপও আছে, কিন্তু এখনো রাত জেগে দেবো। চলছে না, কখন ওই মুহূর্তটা আসবে, এটা মেন মুহূর্ত বিয়ে, যার জন্য এত অপেক্ষা। হ্যাঁ, এর জন্য সবাই অপেক্ষা করে আছে যে পূজা বৌদিকে কেমন লাগবে ছবির যদি বলো কি চলছে না? একটা ছবি তোলার সুযোগ পাইনি আমরা। যেটা এতক্ষণ চলছিল একটা টেনশনের মধ্যে ছিল, এবার আমার একটু আস্তে আস্তে কাজের দিকে এগোচ্ছে, মানে একটা করে কাজ কমপ্লিট হচ্ছে, তাই একটু একটু করে টেনশন ফ্রি হচ্ছি। বাট হ্যাঁ, এই মালা বদলানো এইগুলো হয়ে যাওয়ার পরে একটু এখন মানে কি হয় না, সবাই আসে একই দিনই দিয়ে, একই টাইমে লগ্ন, সবাইকে অ্যাটেন্ড করা, সব কিছু একটুখানি হেঁটেছিলাম, টেনশনে ছিল। এখন একটু তারপরে যে আমার আসতে লেট হয়ে গেছে সেটা একটু ওর ম্যাচ লেট হয়ে হয়ে গেছে, যাচ্ছে না, আরো কন্ট্রোল আরো ব্যাপারটা পুরো মানে ক্রাঞ্চি হয়ে গেছে পুরো শুরু। না একটু টাইম নিয়ে সব দাঁড়াও আচ্ছা, কিছু কি বলেছিল এবারে সিঁদুরটা যেন ঠিক করে পড়ায়, যেন নাকে পড়ে, এইগুলো নিয়ে কোনো আলোচনা হয়েছে? একটু শুনি। না, ওই কি যেন বলে, সেই সাইড দিয়ে পড়ে থাকে, আমাকে বলেছে যে তুমি যাবে অনেক সময় দেখা যায়, দেখা যায় না। আমি বলছি দেখাশোনা দেখে নেবো। মানে কনফিডেন্ট তুমি যে নাকে পড়বেই? কনফিডেন্ট তো যে নাকে হ্যাঁ পড়বে? হ্যাঁ confident, মানে নাকে পড়বে? নাকে একটু পড়তে পারে, একটু পড়তে হ্যাঁ পারবে? অতটাও পারফেক্ট মনে হয় না। এবার আজকে কম ভালোবাসো, বলে নাকি নাকে পড়লে বেশি ভালোবাসে। আরে পড়ুক।